তারপর থেকেই শুরু হয় আমার সাথে লাঞ্ছনা বঞ্চনা গালাগালি, অনেক কিছু সহ্য করতে হয়েছে, অনেক অত্যাচার সহ্য করতে হয়েছে। তো সবকিছুই তোমাদের সাথে এই ভ্লগের মাধ্যমে শেয়ার করব আমার মনের কথা। তো আই হোপ তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো, আমি মোটামুটি আছি। তো কালকে সন্ধ্যাবেলা থেকে আমি ব্লগটা শুরু করছি, মঙ্গলবার থেকে। এইগুলো এনে দিয়েছে। তো এই যে এটা হচ্ছে গাঁটটা ভাজা, আমরা আগে একে বলতাম লালু বুলু। তো লালু বুলুটা আরও খেতে ভালো লাগে, সেগুলো না আরও মুখে দিলেই মিলিয়ে যায়, আর ঘিয়ে জবজব করে আর নরম নরম খেতে, এগুলো একটু শক্ত। আর এই যে সাদা সন্দেশ, এই যে দেখো তোমাদের দেখাচ্ছি, এই দেখো সাদা সন্দেশ হেভি খেতে, পুরো ঘিয়ের মতন জবজব করে, মনে হবে দুধের লেয়ার পড়া। আর এই যে গজা, ধরো তোমাদের দেখাচ্ছি, গজা। আর এই যে এটা এক টাইপের নিমকি, দেখো ডিজাইন দেওয়া, এই যে নিমকি। আর এই যে গুড় কটকটি, এই ঠান্ডায় এই গুড় কটকটি খাওয়ার মজাই আলাদা, কিন্তু তাও অনেক না বেশি পরিমাণে মিষ্টি খাওয়া হয়ে যাচ্ছে। বলতে গেলে বেশি পরিমাণে মিষ্টি, মানে যত বছর বিয়ে হয়েছে বেশি বেশি মিষ্টি আমার হাজব্যান্ড এগুলো এনে এনে ভর্তি করে রাখে, তো সেই জন্য আর কি বেশি মিষ্টি খাওয়া হয়ে যায়। ঢেলে দেখাচ্ছি, নাহলে তোমরা বুঝতে পারবে না। এই যে এই যে এই দেখো কতটা, হয়তো ঠোঙাতে একটু কম দেখাচ্ছিল, দেখো জায়গা ধরছে না বলতে গেলে। আর এই দেখো এই যে এইগুলো আমার ঘরের, বলতে গেলে এগুলো শেষ হলেই আনা হয়, এইগুলো, মানে এইগুলো সমস্ত কিছু আইটেম দেখতে পাচ্ছ, যা যা আরও অনেক কিছুই আর কি আনা হয়, সেইগুলো যখন দোকানে যেটা পাওয়া যায় সেটাই আর কি আনা হয়। তো বন্ধুরা, তোমাদেরকে তো বলেইছি যে আমি আগে মাসিক বাজার তুলতাম, তো এখন সাপ্তাহিক বাজারই তুলি। কেন বলো তো, সাপ্তাহিক বাজার তুলে না অনেকটা সুবিধা হয়। আর তারপরে এদিকে যা যা লেগেছিলো তো তাই তাই কিনে গেছি। এদিকে পাঁপড়, নুনের প্যাকেট একটা, তারপর একটা নুনের প্যাকেট কেনা হয়েছে টাটা। আর তো যাই হোক, কোনো প্রমোশন করছি না, তো আমি ওই নুনের প্যাকেটটা খাই, তো খুবই ভালো লাগে। ওর মধ্যে আয়োডিনের ভাগটা বেশি আছে, তো আয়োডিন সব নুনেতেই থাকে। তো এটা কম দামের একটা নুন, আমি না দুটো নুন তুলে থাকি। কেন বলো তো, এই যে এটা 6 টাকা দামের নুন, আর ওটা 15 টাকা, আগে 14 টাকা ছিল, এখন 15 টাকা দাম নেয় টাটা নুনটা। আর তারপরে এই নুনটা না আমি আর কি বলতে গেলে, মানে ধরুন আলু ভাজা, তারপরে আমি যে রান্না করার আগে আমি না সমস্ত সবজি টবজির মধ্যে নুন মাখিয়ে রাখি, তো সেটার জন্য আমি এই নুনটা ব্যবহার করি। আর রান্নাতে শুধুমাত্র আমি টাটা নুনটাই ব্যবহার করি। আর এদিকে ডাল, কর্নফ্লাওয়ার, তারপরে বেসন, আর তোমার আলু অল্প কিনেছিলাম বলতে গেলে, কারণ কেন বলতো আলুটা কম করেই কিনেছি। আর সামনে যেহেতু দোকান, ও যাদের তোমাদের অনেক দূরেতে দোকান আছে তোমরা মাসিক বাজারে করতে পারো, কিন্তু কি বলতো, আমি দেখেছি মাসিক বাজারের থেকে সাপ্তাহিক বাজারটাই সবচেয়ে ভালো। কারণ তোমার যা যা তোমার শেষ হবে তুমি সেই অনুযায়ী সব কিছু আনতে পারবে, তোমার টাকাটাও অনেক সেভ হবে। তো তাই তারপরে এদিকে সন্ধ্যাবেলা আর কি হাজব্যান্ড এনেছিল তো মিষ্টি, 4 রকম যে লম্বা লম্বা টাইপের মিষ্টি হয়, কিছু দানাদার মতনই খেতে, কিন্তু ভালো খেতে। আর দানাদারের মতন কিছুটা ক্ষীর কদম উপরে মিষ্টি মিষ্টি টাইপের এনেছিল, আর রসগোল্লা নলেন গুড়ে, শীতকালে খুব ভালোই লাগে বলতে গেলে আমার খেতে। তারপরে এদিকে চপ আর বেগুনি এনেছিল। কালকে হাফ টাইমে কাজ করে কতটা কাজ এগিয়ে নিয়েছে, মানে এতদিনে 4-5জন লেবার লাগছে, মানে একটু একটু এইটুকানি কাজ হচ্ছে। আর দেখো একদিনে কতটা কাজ এগিয়ে গেছে, ঠিক আছে। দেখো আজকে আর তোমাদের সাথে রান্না শেয়ার করলাম না। আর এই যে ধনেপাতা দিয়ে আর কি মুসুর ডাল করা হয়েছে, এই দেখো ঘন করে। আর এইদিকে কালকে এনেছিল হাজব্যান্ড চপ, সেই চপটাও রয়েছে, আমার জন্য ডিম সেদ্ধ, আর ওর জন্য আর কি এই যে ডিম ভাজা আর বড়ার তরকারি করা হয়েছিল, মানে পেঁয়াজে বেসনের বড়ার তরকারি করা হয়েছিল। এই দেখো এই যে তরকারি আর কি ধনেপাতা দিয়ে
আর কি পেঁয়াজি করে তরকারি করা হয়েছে। তো আজকে এই ছিল মেনু। আর এই যে ভাত, ধোয়া ওটা গরম গরম ভাত। তো আজকে আছে এই মেনুতে। হাজব্যান্ডকে আর কি ও নিয়ে যাবে লাঞ্চে খাবে, তো ওকে আর কি প্যাক করে দিই। এই যে ডালটা ভাতের মধ্যেই দিয়ে দিচ্ছি। কেন বলো তো, আর কি ডালটা না গড়িয়ে গড়িয়ে পড়ে, তো সেই জন্য ভাতের মধ্যেই আমি দিয়ে থাকি। তো ভাতের মধ্যে দিয়ে দিলে কী বলো তো, এখন শীতকাল তো সেই অনুযায়ী কিছু হবে না, গরমকাল হলেই গন্ধ ফন্ধ হয়ে যায়। আবার থেকে থেকে এই হোলি চলে যাওয়া মানে গরমের নামোনিশান আর কি চলে যাওয়া, মানে একটু আর কি থাকা নয়, ঠান্ডা থাকবে না বলতে গেলে। এই যে ডিম ভাজাটা দিয়ে দিলাম এইখানে। এই যে ডিমটা এতে দিয়ে দিলাম। তরকারিটা এই যে দেখি বড়া কটা দেবো, দুটো দিই আপাতত। আবার রাত্রেবেলা এটাই আছে, এটাই আর কি বলতে গেলে মেনু। 3টে বড়া দিয়ে দিলাম। এই যে ভাত, এদিকে আগের দিনের চপ, আর এটা কি পেঁয়াজি ডিম সেদ্ধ তরকারি আর কি, পেঁয়াজ আলুর তরকারি, ডাল, আর এই যে জল দিলাম, খাওয়া বেড়ে দিলাম। আর এদিকে টিফিন প্যাক করে দিয়েছি। এই যে পেঁয়াজি আর এখানে দুটো রয়েছে, তো যেগুলো বললাম মেনুতে রয়েছে এরকম। এটাই হচ্ছে আজকের লাঞ্চের মেনু। এদিকে হাজব্যান্ড খেয়ে দিয়ে কাজে চলে গেছে। তারপরে আমি এদিকে জামা কাপড় আর কি কাচবো। আমার নাইটি, তারপরে আমার হাজব্যান্ডের আপার লোয়ার, হাফ প্যান্ট, একটা ফুল হাতা জামা, তারপরে গামছাটা বিশাল পরিমাণে চিটো হয়েছিল। আর কি বলতো, আমি একটু বেশি করেই সার্ফে দিচ্ছি যেহেতু গামছাটার জন্যে, নাহলে অল্প সার্ফে দিলেই আর কি ময়লাগুলো না, আমি দেখেছি এই জলটা না খুবই ভালো, আর বলতে গেলে বেশি ঘষাঘষি করতে হয় না, আর এমনিতেই আর কি জামা কাপড়গুলো না ছেড়ে যায়। তো তারপরে এইদিকে বলতে গেলে তোমাদের সাথে একটা কথা শেয়ার করছি, মানে একটা টিপস বলতে গেলে। কমফর্ট তোমরা যখনই আর কি ব্যবহার করবে না, আর কি সঙ্গে সঙ্গে দিয়ে আর না সঙ্গে সঙ্গে আর কি জলটাকে নিংড়ে আর জামা কাপড়টা মিলবে না। আগে না ওই আধ ঘন্টা 1 ঘন্টা রেখে দেবে, তারপরে মিলবে। তো আমিও ওই 1 ঘন্টা আধ ঘন্টা রাখার পরে 10 সাড়ে 10টার দিকে এইদিকে তো আমার জামা কাপড় কাচা হয়ে গেছিলো বলতে গেলে 9টার দিকে। আমি আবার 1 ঘন্টা রেখে দিয়েছিলাম, রেখে তারপরে আমি আর কি জামাটা মিলে নিচ্ছি। আর কি বলতো, ভালো খুবই সুন্দর আর কি সেন্ট ছাড়ে। আমি শীতকালে বর্ষাকালে আর কি বেশিরভাগ আমি দিই কমফর্ট, আর প্রায় ম্যাসেজ আমি দিয়ে থাকি। তো ঘরে আমার এরকম দেখতে পাচ্ছ ডিবে কেনা থাকে। তারপরে এদিকে ছাদে এসে জামা কাপড়গুলো আর কি মিলে নিলাম। আর হ্যাঁ, তারপরে আমি আমার একটা কথা শেয়ার করি। তারপরে এইদিকে জামা কাপড় মিলে আর খেয়ে দিয়ে দুপুরবেলা বাসন টাসন মেজে তারপরে এইদিকে চলে এসেছিলাম, তখন 2টো বাজে। আর এইদিকে কী বলতো, আর টাইম পাওয়া যায় না, তো সেই জন্য এখন আলমারিটা একটু গুছিয়ে নিচ্ছি। তো আমি তোমাদের সাথে কয়েকটা কথা শেয়ার করব, আর তোমরা একটুখানি কথার মধ্যে হারিয়ে যেও না যেন। কাজগুলো দেখো আমি কীভাবে করছি, কীভাবে আমি পরিপাটি করে আমি আলমারিটাকে আর কি গুছিয়ে রাখি, তোমাদের কিছু আইডিয়া আর কি তোমরা পেতে পারো। আর তোমরা যদি এই আমার আলমারি এই গোছানোটা দেখে কিছু যদি আইডিয়া যদি পাও, তাহলে আমাকে প্লিজ আমার চ্যানেলটিকে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তো আবারও বলছি, প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। আর এই যে তোমার এটা যে দেখতে পেলে, মানে ট্রলি ব্যাগটা না প্রচুর পরিমাণে এত ভারী, ওর মধ্যে অনেক জিনিস রয়েছে, ঠিক আছে। তোমরা একটু আগে মানে পরে দেখতেই পাবে যে ওর মধ্যে কিছু কিছু জিনিস আর কি যেগুলো ছিল সেগুলোকে, কয়েকটা জামা, চুড়িদার, মানে এখন তো ঠান্ডা আর কি বলতে গেলে চলেই যাবে, তো ঘরের মধ্যে নাইটি পরা হয়। আমি ভাবছি এবার থেকে চুড়িদার পরবো। আগে তো বাপের বাড়িতে বলতে গেলে আমি নাইটিই পরতাম না, নাইটি নয় আর কি কী জিনিস আমি পরতাম না, সবসময় চুড়িদার, প্যান্ট এসব আর কি পরে থাকতাম। তো আমি ভাবছি না, তোমার মেসেজ শ্বশুরবাড়িতে
এমনিতে নাইটিও পরা হয়, শাড়িও পরা হয়। তো এবার ভাবছি চুড়িদারগুলো নাহলে আর কি হয়ে যাবে, তো তাই। তারপরে দেখো না, আর ব্যাগের চেনটাও না আর কি ভেঙে গেছিলো। ঠিক আছে, কি করবো, আবার কোনো রকম সেফটি পিন দিয়ে আর কি ব্যাগের চেনটা আর কি করা হয়েছে। এই যে এই চাদরটা দেখতে পাচ্ছ না, এই চাদরটা হচ্ছে আমার বউ হাতের আর কি পাওয়া চাদর। আমার মা আমায় দিয়েছিল, বালিশের সেট রয়েছে, সেট ফেট রয়েছে। তারপরে এইদিকে আমার বিয়ের শাড়ি ফাড়ি তোমাদের সাথে কিছুটা আর কি শেয়ার করলাম বিয়ের বউ হাতে। তো তোমাদের একটু কথা আর কি আগেই আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা পরপর দেখতে পাবে। আর এই দুটো চাদর নতুন কেনা হয়েছে, তো এই চাদরগুলো খুব একটা ভালো না, মানে না একটুখানি আর কি চাদর পাতলে না ছিঁড়ে ছিঁড়ে যায়। আগেকার চাদরগুলো বেশ খুব ভালো আর কি ছিল। আগে আমাদের ঘরে একটা চাদর আছে, বড় বড় গোলাপ ফুল টাইপের, ঠিক আছে। ওইগুলো বলতে গেলে ওইগুলো বলতে গেলে না তোমার আর কি বেশ ভালো, অনেক দিন টিকেছে বলতে গেলে। তারপরে আমি আবার সব আরও অনেক কিছু আলমারির মধ্যে ছিল, সেগুলো আবার এই থেকে বার করে তোমার এই শোকেস থেকে এই চুড়িদারগুলোকে বার করে আরও আলমারির মধ্যে ব্যাগ ট্যাগ ছিল, সেগুলোকে আবার পুরে আমি বলতে গেলে রেখেছি। তারপরে এইদিকে সমস্ত কিছু আর কি আলমারিটা ভালো করে মুছে টুছে নিয়ে এলাম, এইদিকে ঝাঁটফাট দিয়ে তারপরে কাগজগুলোকে উল্টে পাল্টে ভালো করে আর কি ঝেড়ে মুছে নিলাম, ঠিক আছে। তো আমি এইভাবে আর কি আলমারি পরিষ্কার করে থাকি, তোমরা চাইলে এইভাবে তোমরা রাখতে পারো। তারপরে দেখো এইগুলোতে না ইঁদুরে কেটে দিয়েছে, কি বলবো আর কি, আলমারির মধ্যে রাখা ছিল আর কি বলবো, ছোট জায়গা আমাদের বলতে গেলে এও নেই, ওই যেটা শোকেস হয় না, সরি, যেটা বলে সানসেট, ওইগুলো নেই। ওই জন্য এই আলমারির এই বড় জায়গাটার মধ্যে নাহলে শাড়ি রাখতাম, ঠিক আছে। ওই সাইডে ছোট জায়গাটা দেখতে পাচ্ছ, শাড়ি রাখা হয়েছে। তারপরে এই জিনিসগুলোই আর কি আবার পরে রাখবো। তো আমি আর কি চেন দিয়ে মানে চেন দিয়ে দিয়েছিলাম আর কি, ভেবেছিলাম আর কি করবো না করবো, আবার ভাবলাম না এইগুলো আমি বরঞ্চ আবারও এর মধ্যে তুলে রাখি আর কি, অ্যাটাচ এই সরি মানে টনি ব্যাগের মধ্যে, ঠিক আছে। তো এগুলো আবার তুলে রাখলাম। আর কাগজ ফাগজগুলো আর কি উল্টে আলটে বলতে গেলে আলমারিতে যেই কাগজটা তলায় দিলাম ভেতরে, সেগুলো ভালো করে মুছে টুছে রাখলাম। আর এই যে ছোটো ছোটো বালিশগুলো দেখছো, আমার যখন কার্তিক পুজো হয়েছিল তখন আর কি এই বালিশগুলো কেনা হয়েছিল। তো সেইগুলো আর কি তো বাউন্নমশাইকে দেওয়া হয় না, তো ঘরেতেই আর কি রয়ে গেছে আমার। আর আমি এইভাবে আর কি আলমারি পরিষ্কার করে থাকি, মানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে গুছিয়ে রাখি। তো এইভাবে তোমরা পারলে তোমরা আলমারি গোছাতে পারো। তারপরে আমি 9 দিন থেকে এসেই মানে আমি তো জানি আমি 9 দিন থেকেই আমি রান্না করবো, সেটা আমি মনে মনে আছি, ঠিক আছে। কিন্তু অনেক জায়গাতেই আছে, অনেক জায়গায় আর কি যারা বড়রা তারা বলে যে হ্যাঁ বউদেরকেও অনেক টাইমে ঘরের বউকে 1 মাস আর কি রান্না করতে দেয় না, তারপর থেকে বলে যে হ্যাঁ তো সেই তো রান্না জানি করতে হবে, আগে হলেও করতে হবে পরে হলেও করতে হবে। কিন্তু আমি তা নয়, আমি জানি যে হ্যাঁ এবার 9 দিন হয়েছে, এবার আমি বসে বসে খাচ্ছি, তারা রান্না করছে, আমারও দেখতে খারাপ লাগছে যে হ্যাঁ আমি তো ভেবেছিলাম যেদিন ঘরে পা রেখেছি আমি সেদিন থেকেই আমি বলতে গেলে রান্না বাড়া আমি সমস্ত কিছুই করতে যেতাম, ঠিক আছে। তারাই দেখছি রান্না বাড়া করছে, তো সেই জন্য আমি সেই অনুযায়ী যাইনি। আমি জানি 9 দিনের পর থেকে আমি যাব। অনেক জায়গাতেই আছে যে হ্যাঁ বউদেরকে 1 মাস রেখে তারপরে বলে যে এবার যাও, এবারে গিয়ে আস্তে আস্তে এবার তোমার বরের দায়িত্বটা তুমি নাও, রান্না বাড়া করবে, ঠিক আছে। দেখো আমি রান্না করতে চাইছি না এমন না, আর আমি করেও নয়, আমার মাসিরা সময় সবকিছু বলতেছে হ্যাঁ তুই যে ঘরে যাবি, আমার মা আমি একটুখানি গর্ব করব না যে হ্যাঁ আমি মানে পড়ালেখার সাথে সাথে আমি রান্না বাড়া সমস্ত কিছুই বলতে গেলে আগে থেকেই আমি জানি। আমার মা বাবা কোনো কিছু জিনিসে কমতি রাখেনি, পার্লার, সেলাই, কম্পিউটার, পড়াশোনা, আঁকা, সমস্ত কিছু, নাচ গান সমস্ত কিছু, মানে গানটাই শেখা হয়নি বলতে গেলে, সমস্ত কিছু সেলাই, কম্পিউটার সমস্ত কিছু আমি শিখেছি, ঠিক আছে। তার মধ্যে দিয়েও আমি বলতে গেলে ঘরের মায়ের হাতে হেল্প করতাম, টুকিটাকি করতাম সমস্ত কিছু। তারপরে এত কিছু করার পরও তারপরে আমি ঘর আমার গোছাতে প্রচুর পরিমাণে ভালো লাগে। আমি ঘরটাকে এত সুন্দর গুছিয়ে রেখেছি, সবাই বলে বাবারে তোর মেয়েটা কত কাজ করে কত কাজ করে। কি বলতো, শ্বশুর বাড়িতে কোনোদিনও কাজ করে নাম পাবে না, কিন্তু তুমি বাপের বাড়িতে যদি করো, বাইরের লোকেরা, আমি তো বাইরের লোককে তো আমি তো ঘরের মধ্যে কাজ করতাম, তাও তারা দেখতে পেত। আমি জানি যে হ্যাঁ বাইরে কাজ করলে অনেক আছে না, বাইরে কাজ করে লোককে দেখায়, আমি তেমন না, আমি ঘরেই কাজ করতাম, লোক দেখতো যে হ্যাঁ আমি কত কাজ করি, ঠিক আছে। আমি এইখানে এসে সেই কাজ করবো না, কখনোই হতে পারে না।
তারপরে আমাকে প্রথমে শুনতে হয়েছিল যে হ্যাঁ তোমাকে রান্না করতে হবে। তারপরে আমি উঠেছিলাম মানে 9 দিন, 9 দিন আমি বাপের বাড়ি থেকে ঘুরে এসেছি। আমাকে বলছে শিল্পা এবার থেকে তুমি উঠবে, উঠে রান্না করবে, ঠিক আছে? আমি জানি হয়তো আরো 2 দিন পর থেকে রান্না করব। তারপরে আমাকে আমি যে ঠিক আছে কোনো ব্যাপার না, আমাকে যেখানে রান্না করতে হবে ঠিক আছে, আমি তারপর থেকে আমি উঠবো তারপরের দিনকে। আমাকে বলছে না তোমাকে 4টের সময় উঠতে হবে। আমি বলছি কেন 5টার সময় উঠলে হবে না? না 4টে মানে 4টেতেই উঠতে হবে, ঠিক আছে? তারপরে যাই হোক আমি সেদিনকে 4টেতে উঠেছিলাম। তারপরে আমি প্রথমত আমি বলবো আমি শাড়ি পরার কোনো অভ্যাস, তো আমি 9 দিন পর থেকে আমি নাইটি পরেছিলাম, ঠিক আছে? তো তারপরে আমায় বলেছিল এটা বাসি নয়, তো আমি বলছি না বাসি কেন হতে যাবে, এটা আমি আর কি এই সবে পরেছি, তো আমি চান করিনি বলে তো আমি আর কি বাসিটা চেঞ্জ করে তারপরে আমি ভালো একটা নাইটি, পরিষ্কার নাইটি আমি পরেছিলাম, ঠিক আছে? তো যাই হোক তারপরে আমাকে বুঝিয়ে দিল যে এইভাবে রান্না করতে হবে বা মানে সেইভাবে বলতে গেলে রান্নাঘর থেকে সরছেই না, আমি কি করছি না করছি সেইগুলো দেখছি খুঁটিনাটি। তারপরে মানে বলতে গেলে জলে হাত দিলে লঙ্কায় হাত দেওয়া যাবে না, জলে হাত দিলে পেঁয়াজে হাত দেওয়া যাবে না, সব নাকি সমরি হয়ে যায়। এখন তো দেখতে পাচ্ছি সমস্ত কিছুই বলতে গেলে সব একসার হয়ে যাচ্ছে, ঠিক আছে? আগে পূর্ণিমা অমাবস্যা অনেক কিছু মানতো, আমাকে এই করে আর কি ঘর থেকে আর কি বলতে গেলে আমাকে আলাদা পর্যন্ত আর কি আমাকে খেতে হয়েছে, তো আলাদা করেও দিয়েছিল। দেখা হবে নেক্সট ব্লগে, বাই।